5 তারিখ শুক্রবার, 6 তারিখ শনিবার বন্ধ, 7 তারিখ বন্ধ, 8 তারিখ বন্ধ, 9 তারিখ নির্বাচন, 10 তারিখ বন্ধ। তাহলে এই যে ধারাবাহিকভাবে বন্ধ দেওয়া হলো, তাহলে এইটা কি আসলে বন্ধ দেওয়া হলো না এইটা আসলে মানে নির্বাচন সামনে? এটা বলেন তো আমাদেরকে। এখন এই দীর্ঘ বন্ধের সময় স্বাভাবিকভাবেই অনেক শিক্ষার্থীরা বাইরেতে চলে যাবে, অনেকেই ঘুরতে চলে যাবে, তাহলে এটা নির্বাচন কেমন হবে? কারণ যাদের দলীয় নেতাকর্মী আছে, নিজস্ব নেতাকর্মী আছে, তাদেরকে রাখবে, তারা তো তোমরা থাকো। তাহলে এটা তো দুইটা সংখ্যা তৈরি করতেছে। একটা হচ্ছে যাদের দলীয় নেতাকর্মী থাকবে স্বাভাবিকভাবেই সেই ভোটগুলো তারা পাবে, বেশি ভোট পাবে। আরেকটা সংখ্যা তৈরি করতেছে যে শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস থেকে চলে যাবে, শিক্ষার্থীদের সংখ্যাটা কমে যাবে, তখন দলীয় নেতাকর্মীদের দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার করা খুবই সহজ হয়ে যাবে। এখন আপনারা জিজ্ঞেস করতেছেন যে ভাই তাহলে আপনারা এখন কী করবেন, কী চান আপনারা? আমরা এখন কী চাই? আমরা চাই যে তাহলে স্যার একটা কাজ করুক, মানে এইভাবে করে এত মানে তাল গোল না পাকিয়ে, মানে এত চাপাচাপি না করে ওনারা রেজাল্ট দিয়ে দেয়, রেজাল্ট ঘোষণা করে দেখ যে ঠিক আছে আমরা পারতেছি না বাবা, বড় বড় শক্তি যারা, বলয় যারা, সংগঠন যারা, তাদের কাছে আমরা অসহায়, তাহলে আমরা রেজাল্ট ঘোষণা করে দিলাম। ওনারা বড় বড় সংগঠন যাদের শক্তি আছে, এরকম বিপিজিএস, এজিএস, ডাক্তার পদগুলো ভাগ করে দিয়ে ঘোষণা করে দেখ, এটা দিলেই তো পারে। আজকে এটা দেখলাম যে আমাদেরকে মেসেজ চিঠি দেওয়া হয়েছিল গতকালকে, ডিএমপি কমিশনারের সভাপতিত্বে নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ট্রাফিক এবং নিরাপত্তা নিয়ে মিটিং হবে। আচ্ছা বলেন তো, আমার জানা মতে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে এরকম বা নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে এই ডাকসুর ভিপিজিএসদেরকে ডেকে নিয়ে এরকম কোনো মিটিং হয়েছে? আপনাদের জানা আছে? আমি জানি না, আমার জানা নাই। এবং এটা আসলে আমাদের যে মানে ডাকসুর যে একটা মূল্যবোধ, যে আমরা যে গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করি, আমরা যে এইটাকে অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে চাই, এটা তো পুরোপুরি এই সমস্ত মানে এটার পরিপন্থী। মানুষকে এগুলো কী মেসেজ দিবে যে আমরা নিরাপত্তার জন্য ডিএমপি কমিশনারের কাছে যেয়ে তাদের সভাপতিত্বে সেখানে মিটিং করতেছি? এটা তো একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, এখানকার ভিসি প্রক্টরদের কি সেই গার্ডস নাই? কিছুদিন আগে ওনারা হুট করে বলে উঠলো যে মানে সেনা মোতায়েন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি যুদ্ধ চলতেছে নাকি যে আপনি সেনা মোতায়েন করতে হবে? বরং বাংলাদেশে যে কোনো ক্রান্তি লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পথ দেখিয়েছে। নির্বাচনের দিন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি যুদ্ধ হবে নাকি যে আপনার সেখানে ডিএমপি কমিশনারের কাছে যা মিটিং করতে হবে? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিটিং করেন, রাষ্ট্রীয় সহযোগিতা প্রয়োজন হলে বা প্রয়োজন আছে অবশ্যই, সেক্ষেত্রে আপনারা যে স্ট্রাকচার আছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনভাইট করেন। আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যেতে হবে কেন মিটিং করার জন্য? আমরা এরকম আসলে মানে যেটাকে বলা হয় যে বিশ্ববিদ্যালয়কে তো আমরা ধারণ করি সবাই মিলে, কিন্তু বিশ্ববিদ্যালয়কে এই ধারণ করার বাইরের রকমের যে অ্যাক্টিভিটি, সেনা মোতায়েন করা, ডিএমপি কমিশনের কার্যালয়ে মিটিং করা, মানে একটা একরকম মানে বিশ্ববিদ্যালয় থেকে একটা একরকমের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার এক ধরনের মানে কার্যকলাপ আমরা দেখতেছি। এই কোন প্রার্থী আসলে এই মানে টানা বন্ধের কথা বলেছে এটা আমি জানি না। আমাদের পক্ষ থেকে স্পষ্টভাবেই বলা হয়েছিল যে পরীক্ষার ঠিক আগের সময়গুলোতে যেন নির্বাচনের ঠিক আগের কয়েকদিন যেন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোকে রিশিডিউল করা হয়, এবং শিক্ষার্থীরা যদি মনে করেন তাহলে আগের দিন যেন বন্ধ রাখা হয়। কারণ ডাকসুর জন্য যদি আপনার 10 দিন বন্ধ রাখা হয়, এটা কি জাতীয় নির্বাচন নাকি? এটা তো একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের জন্য যদি তার মানে শিক্ষা কার্যক্রম সব কিছু একদম মানে ক্লাস সহকারে বন্ধ করে দেওয়া হয়, পরীক্ষা অবশ্যই রিশিডিউল করতে হবে, সেটা আমি নিজে থেকে মনে করি। কারণ পরীক্ষা যদি থাকে আগের দিন, এই সময় ঠিক সেই সময়গুলোতে শিক্ষার্থীদের এটা হ্যাম্পার হবে। আপনি ক্লাস সহকারে বন্ধ করে দিলেন, এইটা কি ভাই? এটা তো ডাকসুর আসলে কার্যক্রমের আসলে পরিপন্থী। ডাকসু তো কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, ডাকসুটা আসলে মূল অ্যাক্টিভিটিস না বিশ্ববিদ্যালয়ে। আপনারা তাহলে কী কালচার দাঁড় করা গেছেন, যেটা আমরা মনে করতেছি যে আসলে এই কাজগুলো আসলে বড় ধরনের একটা দূরভিসন্ধি। হ্যাঁ, সুতরাং আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, এই ডাকসু নির্বাচনটা কিন্তু একটা নির্বাচন না। এই ডাকসু নির্বাচন যেন না হয় সেই কারণে এতদিন প্রভাব বিস্তার করা হয়েছে, যেটা আমি বারবার বলে এসেছি। নাহলে 11 মাসে ডাকসু হয়ে ডাকসু শেষ যেত। এই ডাকসুর জন্য ফাইট করতে হয়েছে। আমি নিজে আমরণ অনশন করেছি। অধিকারকামী সচেতন যে শিক্ষার্থী ভাই বোনরা আছে, আপনারা সাথে ছিলেন, সমর্থন দিয়েছেন, এজন্যই কিন্তু ডাকসু নির্বাচনটা এতদিন পর্যন্ত এসছে। তার মানে এই না যে খুব সুন্দরভাবে নিরপেক্ষ সুষ্ঠুভাবেই ডাকসু নির্বাচনটা হয়ে যাবে আর আপনারা আপনাদের যে প্রকৃত বন্ধু আপনারা তাদেরকে সেখানে সেইভাবে করে পেয়ে যাবেন।
এইটা একটা আন্দোলন। আপনাদের প্রকৃত বন্ধুদেরকে এই ডাকসুর আন্দোলন, এই নির্বাচনের ভিতর দিয়ে আপনাদেরকে খুঁজে নিতে হবে, বের করে নিয়ে আসতে হবে। যারা এতদিন প্রভাব বিস্তার করছে ডাকসুকে বাধাগ্রস্ত করার জন্য, কেউ উপর দিয়ে কেউ ভিতর দিয়ে, তারা এখন প্রভাব বিস্তার করতেছে ডাকসুতে জিতে আসার জন্য। এম আই ক্লিয়ার? আমি কি বিষয়টা